হ্যালো সিনেমা লাভার, আজকে কথা বলবো সদ্য মুক্তি পাওয়া সিঙ্গাম এগেইন সিনেমাটি নিয়ে। এই মুভিতে ডিরেক্টর সাহেব বলিউডের টপ ক্লাস অভিনেতাদের এক ফ্রেমে নিয়ে এসেছেন, তো বুঝতেই পারছেন মুভিটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আর দেরি না করে মেইন গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতেই দেখানো হয় সিঙ্গামকে শ্রীনগরে পোস্টিং দেওয়া হয়েছে। তার গ্রুপে রয়েছে সেখানকার স্থানীয় সৈন্যরা। একদিন টহল দেওয়ার সময় তার উপর একদল সন্ত্রাসী আক্রমণ করে। সিঙ্গাম এবং তার টিম মিলে সেই সন্ত্রাসীদের প্রতিহত করে। এরপর সিঙ্গাম পাহাড়ের উপরে তাকালে দেখতে পায় সন্ত্রাসীদের লিডার উপর থেকে সবকিছু দেখছে। তাই সে গাড়ি নিয়ে সন্ত্রাসীটিকে তাড়া করে আর এক সময় ধরেও ফেলে। তার নাম ছিল ওমর হাফিজ। সে কাশ্মীরকে স্বাধীন করতে চায়। সিঙ্গামের হাতে ধরা পড়ার পর সে হাফিজকে অনেক মারতে থাকে, কিন্তু কাশ্মীরের লোকজন তাকে আটকায় না, কারণ তারা বলে এটা আমাদের নতুন কাশ্মীর, আমরা এইরকম অপরাধীকে কখনোই সাপোর্ট করব না। এরপর সিঙ্গাম হাফিজকে নিয়ে জেলে চলে যায় আর মারতে মারতে বলে, তোমরা কি ভালো হবে না, নাকি তোমার ছেলের মতো তোমরাও মরতে চাও? তখন হাফিজও সিঙ্গামকে হুমকি দিয়ে বলে, তুমি জানো না এবার তুমি কার সাথে খেলতে যাচ্ছ? সে যেদিন ইন্ডিয়াতে আসবে সেদিন থেকেই তোমাদের খারাপ দিন শুরু হবে। আর তুমি যেভাবে আমার ছেলেদেরকে মেরেছো ঠিক সেইভাবে তোমার পুরো পরিবারকেও মেরে ফেলবে। সিঙ্গামও হুমকি দিয়ে বলে, তার আসার দরকার নেই, আমাকে তার ঠিকানা বলো, আমি তার ঘরে ঢুকে তাকে মেরে আসব। এরপর সিঙ্গাম মিনিস্টারের সাথে দেখা করে। মিনিস্টার তার কাজে অনেক খুশি, কারণ সে দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী হাফিজকে ধরে ফেলেছে। কিন্তু হাফিজ এত সহজেই সিঙ্গামের হাতে ধরা পড়ল, এই বিষয়টা মিনিস্টারের সন্দেহজনক মনে হয়। তাই সে সিঙ্গামকে এই সন্ত্রাসী গ্রুপের কার্যকলাপ সম্পর্কে বলতে থাকে। মিনিস্টার বলে, এই গ্রুপ শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ু বন্দরে মাদকদ্রব্য নিয়ে আসে। এরপর সেই মাদকদ্রব্য পুরো দেশে ছড়িয়ে পড়ে, যার কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমার মনে হয় এইসবের পিছনে অন্য কোনো মাস্টার মাইন্ড আছে, নইলে হাফিজ এত সহজে ধরা দেওয়ার পাত্র নয়। সিঙ্গামও সেটা বিশ্বাস করে, কারণ হাফিজ তাকে এমন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। এরপর মিনিস্টার শিবা নামে নতুন এক ডিপার্টমেন্ট চালু করে। সেখানে সকল গোয়েন্দা সংস্থার অভিজ্ঞ লোকদের নেওয়া হয়। সেই ডিপার্টমেন্টের কাজ হবে এই রকম সন্ত্রাসীদের গোড়া থেকে নির্মূল করা। এই গ্রুপের দায়িত্ব দেওয়া হয় সিঙ্গামের উপর। অন্যদিকে দেখানো হয় সিঙ্গামের স্ত্রী অবনী রামায়ণের থিমের উপর একটা ডকুমেন্টারি সবাইকে শোনাচ্ছে। অবনী দেখাতে চায় সেই রামায়ণে কি হয়েছিল আর সেই জায়গাগুলো বর্তমানে কোথায় অবস্থিত। অন্যদিকে দেখা যায় সিঙ্গাম একটা ছোট গ্রুপকে ধরে ফেলেছে আর তাদের কাছ থেকে জানতে চায় এই মাদক চোরাচালানের লিডারকে। প্রথমে তারা বলতে না চাইলেও সিঙ্গামের চাপের কারণে বলে, শ্রীলঙ্কা থেকে ডেঞ্জার লঙ্কা নামে এক ব্যক্তি এই গ্রুপকে পরিচালনা করে। কেউ তাকে দেখেনি, তবে তার হয়ে 3 জন লোক এই র্যাকেট দেখাশোনা করে। তাদের নাম বিজু, রাঙ্গা আর শরৎ। তারা আজকে মথুরার এক মন্দিরে পূজা করার জন্য এসেছে। তখন সিঙ্গাম সেখানকার থানায় ফোন করে আর তাদের ধরতে বলে, কিন্তু পুলিশেরা সেই 3 জনের সাথে পেরে ওঠে না। তখনই এন্ট্রি হয় লেডি সিঙ্গামের, তার নাম শেট্টি। তারা 3 জন বলে, যেখানে পুরুষেরা আমাদের সামনে দাঁড়াতে পারে না সেখানে তুই কি করবি? তখন শেট্টি বলে, অসুরেরা সবসময় নারী শক্তির কাছেই পরাজিত হয়। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয় আর শেট্টি সবাইকে মেরে জেলে নিয়ে আসে। তারা শেট্টিকে বিভিন্নভাবে ভয় দেখালেও সে তাদের কথায় কান দেয় না আর সবাইকে জেলে ভরে বাড়িতে চলে যায়। রাতে দেখা যায় থানার সামনে দাঁড়িয়ে আছে একটি জ্বলন্ত গাড়ি। সেখানে বসে আছে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। এই সেই মাস্টার মাইন্ড ডেঞ্জার লঙ্কা। তাকে দেখা মাত্র পুলিশেরা জানলা দরজা লাগিয়ে দেয়। এইসব দেখে ডেঞ্জার লঙ্কা থানার বাইরে আগুন লাগিয়ে দেয় আর একটা তলোয়ার নিয়ে থানার দরজা ভেঙে ফেলে। থানায় ঢোকার পর যেই তার সামনে আসতেছে তাকেই সে কোপ দিয়ে মেরে ফেলছে। মুহূর্তেই সেই থানা শ্মশানে পরিণত হয়। ডেঞ্জার লঙ্কা তার ছেলেদের মুক্ত করে সেখান থেকে চলে যায়। পরদিন শেট্টি সরাসরি শ্মশানে চলে আসে। সেখানে সকল পুলিশদের দাহ করা হচ্ছে। সেই সব দৃশ্য দেখে শেট্টি ভিতর থেকে ভেঙে পড়ে। তখন সেখানে সিঙ্গাম চলে আসে আর শেট্টিকে সান্ত্বনা দেয়। সিঙ্গাম বুঝতে পারে ডেঞ্জার লঙ্কা আসলেই একজন ডেঞ্জারাস মানুষ। পরদিন আমরা দেখতে পাই অবনী রামলীলায় দেখানোর জন্য রামেশ্বরমের কিছু ভিডিও ফুটেজ কেউ ডিলিট করে দিয়েছে। তাই অবনী বাধ্য হয়ে তার সহকারী মৃগিয়াকে নিয়ে রামেশ্বরমে যাচ্ছিল। এইসব বিষয় সিঙ্গামের কাছে অনেক গর্বর মনে হচ্ছিল, তাই সে দয়াকে অবনীর সাথে পাঠিয়ে দেয়। রামেশ্বরমে এসে তারা আবার তাদের শ্যুট করতে থাকে।
শ্যুট শেষ করতে করতে তাদের রাত হয়ে যায়। তখন অবনীর সহকারী মৃগিয়া তাকে ফোন দিয়ে বলে, কিছুটা দূরেই আমার গাড়ি খারাপ হয়ে গেছে, তাই দয়াকে একটু পাঠিয়ে দাও। তখন দয়া একজন পুলিশকে অবনীর পাহারায় রেখে সেই মেয়েকে আনতে যায়। কিছুক্ষণ পর অবনী সেই পুলিশকে চা আনতে বলে। পুলিশটি চলে যাওয়ার পর সেখানে ডেঞ্জার লঙ্কা চলে আসে। রামায়ণে যেমন লক্ষণ যাওয়ার পর রাবণ চলে আসে, ঠিক তেমনি। অবনী তো ডেঞ্জার লঙ্কাকে চিনে না, তাই সে স্বাভাবিকভাবেই তার সাথে গল্প করতে থাকে। একটু পরেই তার আসল রূপ প্রকাশ পায়। সে তার দলবলের সাথে অবনীকে তুলে নিয়ে যায়, যেমনটা রাবণ মা সীতাকে তুলে নিয়ে গেছিল। এরপর দয়া তাদের চক্রান্ত বুঝতে পারে আর সিঙ্গামকে জানিয়ে দেয়। অবনীর সহকারী মৃগিয়া ছিল ডেঞ্জার লঙ্কার লোক। সেই ভিডিও ফুটেজগুলো ডিলিট করে আর অবনীকে এখানে আসতে বাধ্য করেছিল। এরপর দেখানো হয় ডেঞ্জার লঙ্কা অবনীকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, আর অপরদিকে রামায়ণে দেখানো জটায়ুর মতো দয়াও তাদের পিছু করতে থাকে আর এক সময় ধরে ফেলে। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়। সুযোগ বুঝে অবনী গাড়ি থেকে নেমে পালাতে থাকে। এক পর্যায়ে রাবণ যেমন জটায়ুর ডানা কেটে দিয়েছিল, ঠিক তেমনইভাবে ডেঞ্জার লঙ্কা দয়ার পেটে চাকু ঢুকিয়ে দেয়। এরপর সবাই মিলে অবনীর পিছু করতে থাকে। তখনই সেখানে এন্ট্রি হয় SP 70। তাকে রামায়ণের লক্ষণের সাথে তুলনা করা হয়েছে। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল সিঙ্গামের কাজে সাহায্য করা। সত্য সেই যাত্রায় অবনীকে বাঁচিয়ে নেয় এবং তার গ্রামে নিয়ে আসে। কিছু সময় পরেই ডেঞ্জার লঙ্কা তার পুরো টিমকে নিয়ে সেই গ্রামে চলে আসে। সত্য এবং গ্রামবাসী তাদের সাথে অনেক ফাইট করে, কিন্তু পেরে ওঠে না। এরপর ডেঞ্জার লঙ্কা অবনীকে নিয়ে শ্রীলঙ্কার দিকে যেতে থাকে। একটু পরেই সেই গ্রামে সিঙ্গাম চলে আসে, কিন্তু ততক্ষণে ডেঞ্জার লঙ্কা চলে গেছে। সত্যর মুখে সবকিছু শোনার পর তারা অবনীকে উদ্ধার করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় জাহাজে করে শ্রীলঙ্কার দিকে যাচ্ছিল ডেঞ্জার লঙ্কা। সে সিঙ্গামকে ফোন দিয়ে বলে, আমি হচ্ছি সেই হাফিজের নাতি, যাকে তোমার প্রশাসন বন্দি করে রেখেছে। আমার দাদুকে ছেড়ে দিলে আমিও তোমার স্ত্রীকে ছেড়ে দেব। তখন সিঙ্গাম বলে, হাফিজকে ছেড়ে দেওয়ার আগে আমি শ্রীলঙ্কায় গিয়ে অবনীকে একবার দেখে আসতে চাই। ডেঞ্জার লঙ্কা বলে, শ্রীলঙ্কায় আসলে তুমি আর জীবিত ফিরতে পারবে না, তাই তোমার প্রিয় ভক্ত সিম্বাকে পাঠাও। সে এসে সবকিছু দেখে তোমাকে খবর পাঠাবে। এরপর সিঙ্গাম সিম্বার সাথে দেখা করতে যায়। সিঙ্গাম তাকে বলে, এখন তোমার সাহায্য আমার খুবই প্রয়োজন। সিম্বা বলে, আপনি শুধু আদেশ করুন প্রভু, আমি আপনার জন্য নিজের জীবন দিতেও রাজি আছি। এখানে সিম্বাকে হনুমানের সাথে তুলনা করা হয়েছে। এরপর সিঙ্গাম তাকে সবকিছু বুঝিয়ে দেয়। তার প্ল্যান হলো কলম্বোতে নামার পর ডেঞ্জার লঙ্কার লোক তাকে নিয়ে যাবে, আর সেই লোকেশনে সিঙ্গামও থাকবে, কিন্তু সে লুকিয়ে সিম্বাকে ফলো করবে, যাতে ডেঞ্জার লঙ্কার লোক বিষয়টি বুঝতে না পারে। তোমার কাজ হলো অবনী ঠিক আছে কিনা এটা কনফার্ম করা। পরদিন সিম্বা কলম্বো এয়ারপোর্টে ল্যান্ড করে। সাথে সাথে ডেঞ্জার লঙ্কার লোকেরা তাকে গাড়িতে বসিয়ে তাদের আড্ডায় নিয়ে আসে। সেখানে তার অবনীর সাথে দেখা হয়। অবনী একদম ঠিকঠাক ছিল। এরপর সে ডেঞ্জার লঙ্কার সাথে কথা বলে। সে সিম্বাকে বলে, তুমি আগে আমার অনেক প্রিয় ছিলে, যখন প্রচুর পরিমাণে ঘুষ নিতে আর খারাপ কাজে সঙ্গ দিতে। তখন সিম্বা বলে, পরিস্থিতি আমাকে ভালো হতে বাধ্য করেছে। এরপর সিম্বা সুযোগ বুঝে একটা গাড়ি নিয়ে পালাতে থাকে। সেই গাড়িটি ছিল গ্যাস সিলিন্ডারে ভর্তি, যার ফলে পালানোর সময় সেই গ্যাস সিলিন্ডার এক এক করে পড়তে থাকে। আর সেই কারণেই ডেঞ্জার লঙ্কার পুরো আস্তানা তছনছ হয়ে যায়, যেমনটা হনুমান করেছিল লঙ্কায় যাওয়ার পর। সিম্বা পালাতে পালাতে একটা বিয়ে বাড়িতে লুকায়, কিন্তু সেখানেও ডেঞ্জার লঙ্কার লোকজন চলে আসে আর মারামারি শুরু হয়। একটু পর সিঙ্গামও সেখানে উপস্থিত হয়। এরপর সিঙ্গাম আর সিম্বা মিলে তাদের মেরে সেখান থেকে বেরিয়ে পড়ে আর সরাসরি চলে আসে ডেঞ্জার লঙ্কার আস্তানায়। কিন্তু এটাই ছিল ডেঞ্জার লঙ্কার প্ল্যান, আর সেই ট্র্যাপে পা দেয় সিঙ্গামরা, যার কারণে তারা ডেঞ্জার লঙ্কার হাতে ধরা পড়ে। এরপর সে ভারতের মিনিস্টার রবি কিষানকে ফোন করে আর তাদের 3 জনকে বন্দি করে রাখার ছবি পাঠিয়ে দেয়। এইসব দেখে মিনিস্টার রবি কিষান হাফিজকে ছেড়ে দিতে রাজি হয়। কিন্তু অপরদিকে লঙ্কায় রাম যেখানে এসেছে সেখানে বানর বাহিনী তো আসবেই। ঠিক সেইভাবে সত্য আর শেট্টি সেখানে চলে আসে আর এলোপাথারি গুলি করতে থাকে। তাদের আক্রমণে ডেঞ্জার লঙ্কার বাহিনী নাজেহাল হয়ে যায়। অপরদিকে সিঙ্গাম আর সিম্বাও তাদের মুক্ত করে ফেলে আর ফাইট করতে থাকে। একসময় ডেঞ্জার লঙ্কা অবনীকে ছেড়ে দেয়, কিন্তু তার পিছনে লেলিয়ে দেয় একটি ট্রাককে। ট্রাক তাকে চাপা দিতেই যাবে, ঠিক সেই সময় একটা মিসাইল এসে ট্রাককে উড়িয়ে দেয়। আর সেই মিসাইলটি মেরেছিল সূর্যবংশী।
সে হেলিকপ্টারে করে মারাত্মক একটা এন্ট্রি নেয়। এরপর সেই পঞ্চমূর্তি অবনীর চারপাশে দাঁড়িয়ে উড়াধুরা গুলি করতে থাকে। তাদের তীব্র আক্রমণে ডেঞ্জার লঙ্কা দিশেহারা হয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। এক পর্যায়ে একটা মন্দিরের সামনে এসে ডেঞ্জার লঙ্কা আর সিঙ্গাম মুখোমুখি হয় আর তারা একে অপরকে প্রচুর পরিমাণে মারতে থাকে। একটু পর তার পুলিশ বাহিনী এসে ডেঞ্জার লঙ্কাকে ধরে ফেলে। একসময় সুযোগ বুঝে সে একটা পুলিশের হাত থেকে বন্দুক কেড়ে নেয়। ডেঞ্জার লঙ্কা সিঙ্গামকে মারতেই যাবে, ঠিক সেই সময় সিঙ্গাম মন্দিরের একটা পতাকা উঠিয়ে ডেঞ্জার লঙ্কার পেটে ঢুকিয়ে দেয়, যার কারণে ডেঞ্জার লঙ্কা সেখানেই মারা যায়। এরপর সিঙ্গাম তার পুরো টিমকে নিয়ে ইন্ডিয়ায় ফিরে আসে, যেমনটা মহাপুরুষ রাম মাতা সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে এসেছিল। অবনী ফিরে এসে রামলীলার গল্পটি সমাপ্ত করে আর এখানেই মেইন গল্পটিও শেষ হয়। তো আজকে এই পর্যন্তই। এই গল্পটি আপনাকে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন আর নিত্য নতুন সিনেমার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো ভালো থাকবেন আর বেশি বেশি মুভি দেখবেন। ধন্যবাদ।